নির্বাচনের প্রাক্কালে হাওড়ার আলমপুরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। একটা সেতুর ধারে ঝোপঝাড় পরিষ্কারের সময় উদ্ধার হলো একটা পরিত্যক্ত ব্যাগ, যার ভেতর থেকে মিলেছে পুলিশের পোশাক, একটা 9mm আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং একটা পরিচয়পত্র। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলমপুরে একটা ব্রিজের পাশে আগাছা পরিষ্কার করার সময় শ্রমিকদের নজরে আসে একটা সন্দেহজনক ব্যাগটা খুলে দেখা গেলে তার ভেতরে পুলিশের সরঞ্জাম দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাকরাইল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগটা বাজেয়াপ্ত করে এবং তদন্ত শুরু করে। উদ্ধার হওয়া ব্যাগের ভেতরে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় সেটা বিশ্বজিৎ ঘোষ নামে এক পুলিশ কর্মীর। তিনি বর্তমানে হাওড়া গ্রামীণ পুলিশে কর্মরত বলে জানা গেছে। তবে কিভাবে তার নামাঙ্কিত এই ব্যাগ আলমপুরে এসে পৌঁছলো সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন 2022 সালে ডোমজুর থানার অন্তর্গত অঙ্কুরহাটি এলাকায় বিশ্বজিৎ ঘোষের একটা ব্যাগ খোয়া যাওয়ায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই সময় তিনি এক আইপিএস আধিকারিকের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে তিনি পোশাক পরিবর্তন করে অসাবধানতাবশত ব্যাগটা ফেলে রেখে চলে যান বলে জানা যায়। ওই ব্যাগের মধ্যেই ছিল পুলিশের পোশাক, 9mm আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং পরিচয়পত্র। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই ব্যক্তি বাইকে করে এসে ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ডোমজুর থানায় চুরির মামলা রুজু হয় এবং একই সঙ্গে বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন। তবে সেই সময় ব্যাগটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার প্রায় 4 বছর পর হঠাৎ করে সেই ব্যাগ উদ্ধার হওয়ায় নতুন করে রহস্য দানা বেঁধেছে। সব থেকে বড় প্রশ্ন, এতদিন ধরে ওই ব্যাগ এবং তার ভেতরে থাকা আগ্নেয়াস্ত্র কোথায় ছিল? যারা ব্যাগটা নিয়ে গিয়েছিল তারা কি এই অস্ত্র ব্যবহার করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এতদিন সেটা গোপন রাখা হয়েছিল? পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটা পরীক্ষার জন্য পাঠানো হতে পারে বলে জানা গেছে, যাতে ঘোষণা করা যায়, যাতে বোঝা যায় সেটা কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কিনা। পাশাপাশি পুরনো মামলার নথি খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজে ধরা পড়া সন্দেহভাজনদেরও শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরমহলে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার পাশাপাশি এই ঘটনায় দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। হাওড়া সাকরাইল থানা অন্তর্গত আলমপুর জাতীয় সড়কের ধারে ঝোপ থেকে উদ্ধার হলো একটি ব্যাগ, আর সেই ব্যাগে কুর্দি পোশাকের সঙ্গে উদ্ধার হয়েছে একটি 9mm পিস্টল ও কার্তুজ। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনা খবর পেয়ে ছুটে আসেন সাকরাইল থানা পুলিশ আধিকারিকরা, তারা তদন্ত শুরু করেছেন। সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে যে আলমপুর রাস্তা ধারে যখন ঝোপ পরিষ্কার করা হয়েছিল, ওই নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়েছিল, সেই সময় একটি ব্যাগ উদ্ধার হয়। আর সেই ব্যাগকে দেখে সন্দেহ হয়, তারপরে তাকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে যখন ব্যাগটাকে খোলে তখন তার মধ্যে দেখা যায় যে একটি পুলিশের উর্দি রয়েছে, পোশাক, তার পাশাপাশি 9mm পিস্টল রয়েছে ও কার্তুজ রয়েছে। এইটা পাওয়ার পর এর পাশাপাশি একটি আই কার্ড, পুলিশের যে আই কার্ড হয় সেই আই কার্ডও সেই ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে। তারপরে তদন্ত শুরু করা হয় যে এই ব্যাগটা এখানে কি করে আসে। সেই তদন্ত উঠে এসছে যে হাওড়া গ্রামীণ সিভিক পুলিশের অন্তর্গত একজন সিকিউরিটি গার্ড ছিলেন, এক আধিকারিকের, তার এই ব্যাগটি খাওয়া গিয়েছিল প্রায় 2022 সালে। সে তার মধ্যে তার পোশাক ছিল, আই কার্ড ছিল ও তার সার্ভিস রিভলভার। যেটা জানা যায় যে বিশ্বজিৎ ঘোষ, এই বিশ্বজিৎ ঘোষের নামে এই আই কার্ড পাওয়া গেছে। তদন্ত করে জানা যায় যে ডোমজুর থানা 2022 সালে বিশ্বজিৎ ঘোষ একটি অভিযোগ করেন যে তার একটি ব্যাগ ক্ষয়ে গেছে। সেই ব্যাগের মধ্যে তার পোশাক ছিল, পুলিশের আই কার্ড ছিল ও তার যে সার্ভিস রিভলভার রয়েছে সেই সার্ভিস রিভলভারও ছিল, তার সঙ্গে কার্তুজ রয়েছে। কিন্তু সেই সময় পুলিশ তদন্ত করলে কোনো কিছু তাদের হাতে উঠে আসেনি। কিন্তু তারা যেটা দেখেছিলেন সেই সময় যে একটি বাইকে করে দুজন এই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারপরে তার কোনো সুরাহা পাওয়া যায়নি। কিন্তু দেখা যায় যে যখন আলমপুর রাস্তা পরিষ্কার করা হচ্ছিল ঝোপঝাপ, সেই সময় এই ব্যাগটিকে দেখতে পেয়ে সন্দেহ হয় ও তখন খবর দেওয়া হয় সাকরাইল থানা পুলিশ আধিকারিকদের। তারা এসে এই ব্যাগটিকে উদ্ধার করেন ও সমস্ত তথ্য পাওয়ার পর তারা জানতে পারেন যে এটা বিশ্বজিৎ ঘোষ নামের এক ব্যক্তির রয়েছে। তার কি সত্যি সে কি পুলিশের কাজ করেন নাকি, সেইটা জানতে গিয়ে যেটা জানা যায়
যে তিনি হাওড়া গ্রামীণ পুলিশের কাজ করেন ও তিনি একজন আধিকারিকের সিকিউরিটি গার্ড ছিলেন। হাওড়া সিটি পুলিশের আধিকারিক ক্যামেরার সামনে কিছু না বললেও যেটা জানিয়েছেন যে এটা তদন্তের বিষয়, তদন্ত করা হচ্ছে। যেটা প্রাথমিকভাবে জানা গেছে যে বিশ্বজিৎ ঘোষ তিনি হাওড়া গ্রামীণ পুলিশের একজন কর্মী ছিলেন। তিনি সেইখানকার একজন আধিকারিকের পার্সোনাল সিকিউরিটি হিসাবে ছিলেন। তার ডিউটি সেরে যাবার সময় সে ব্যাগে নিজের পোশাক রেখেছিলেন, পুলিশের পাশাপাশি আই কার্ড ছিল, তার যে সার্ভিস রিভলভার ছিল সেই রিভলভারটা রেখেছিলেন, কিন্তু সেই ব্যাগটা তিনি মিস করে চলে যান। তারপরে তাকে খুঁজে পাওয়া যায়নি ব্যাগকে। তখন তিনি ডোমজুর থানা 2022-এর অভিযোগ করেছিলেন। তারপর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছিল, কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। এরপর যখন আলমপুর রাস্তা ধারে পরিষ্কার করা হয়েছিল ঝোপঝাপ রাস্তাঘাটে, তখন এই ব্যাগটি উদ্ধার করার পর এই যে সার্ভিস রিভলভার রয়েছে, 9mm পিস্টল, কার্তুজ রয়েছে, আই কার্ড ও পুলিশের পোশাক পাওয়ার পর জানা যাচ্ছে যে সম্ভবত সেই বিশ্বজিৎ ঘোষ যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে তারই এই কার্ডটা হতে পারে, এমনটাই রয়েছে। কিন্তু এখনও পুরোপুরি পরিষ্কার বলা যাচ্ছে না যে কে বা কারা এখানে নিয়ে এসে এই ব্যাগটাকে ফেলেছে, বা এই 2-3 বছরের মধ্যে এই অস্ত্র দিয়ে কোনো দুষ্কৃতীরা কি কোনো খুন বা কোনো অপরাধমূলক কাজ করেছে কিনা তাও সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এর বিরুদ্ধে কোনো রকম কাউকে আটক করা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। নির্বাচনের প্রাক্কালে হাওড়ার আলমপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ব্যাগটাই কি তাহলে এতদিন পরে ফিরে এলো? এতদিন তাহলে সেই ব্যাগটা ছিল কোথায়, এবং ব্যাগের ভেতরকার সামগ্রী সেগুলো এতদিন কাদের কাছে ছিল? এই সেতুর ধারে ঝোপঝাড় পরিষ্কারের সময় ব্যাগটা উদ্ধার হয়েছে, পরিত্যক্ত ব্যাগ, যার ভেতর থেকে পাওয়া গিয়েছে পুলিশের পোশাক, একটা 9mm আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং একটা পরিচয়পত্র। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আলমপুরে একটা ব্রিজের পাশের আগাছা পরিষ্কার করার সময় শ্রমিকদের নজরে আসে একটা সন্দেহজনক ব্যাগটা খুলে রাখা গেলে তার ভেতরে পুলিশি সরঞ্জাম দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাকরাইল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগটা বাজেয়াপ্ত করে এবং তদন্ত শুরু করে। উদ্ধার হওয়া ব্যাগের ভেতরে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় সেটা বিশ্বজিৎ ঘোষ নামে এক পুলিশ কর্মীর। তিনি বর্তমানে হাওড়া গ্রামীণ পুলিশে কর্মরত বলে জানা গেছে। তবে কিভাবে তার নামাঙ্কিত এই ব্যাগ আলমপুরে এসে পৌঁছলো সেটা নিয়ে কিন্তু এবার ধোঁয়াশা তৈরি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।